কলির মহাতিথি চন্দ্রনাথ ধাম। সবাই লাঠি নিচে দেখছেন ভাই। চলে না আমি যাবো তো। গ্রমদীশ্বর শম্ভুনাথ মন্দির এইদিকে, কিন্তু আমি উঠবো না। স্যার ওইটাই যাইতে হবে তাই না? ওই সর্বনাশ, ওইটা না? হ্যাঁ ওইটা ওইটা হয়েছে মেন স্যার। দাদা ওটা কি মন্দির বলে? ওইটাই চন্দ্রনাথ মন্দির। যাইতে কত সময় লাগবে? এইটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আচ্ছা 2 ঘন্টা 4 ঘন্টা। আপনি কি গেছিলেন ওখানে? মানে কয়টার দিকে রওনা করছেন? আমি 1টার দিকে রওনা করছি। স্যার আমাকে সম্ভব না। 2 ঘন্টা লাগবে স্যার যাইতে। যাইতেই লাগবে এখানে। আচ্ছা এই চন্দ্রনাথ মন্দিরে যেতে কতক্ষণ লাগবে? আপনি কতক্ষণে গেছেন? আমি 1টায় শুরু করছি আর এখন আসলাম। 1টায় কি উপরে উঠতে শুরু করলেন? যাত্রা শুরু করছে। আচ্ছা ওখানে আপনি যেটা দেখতেছেন এটাতে একটা, এই পাশে আরেকটা। ও আরো আছে। দুইটা, প্রথমে এটা যেতে হয় পরে ওইটা। ওটার রাস্তাটা আসলে ওইটাই তৈরি করা হয়েছে এইভাবে না? নামার সময় খাড়া সিঁড়ি আছে, নামতে 1 ঘন্টা। আমরা উইদিন 1 আওয়ারের মধ্যে নেমে গেছি। 1 ঘন্টা নেমে এসছে। শরীরে তো হয়ে গেছে পানি নিতে। আমরা তো কত আল্লাহ, এই মন্দিরে যাইতে বলে 2 ঘন্টা লাগবে। এখন পানি উপরে উঠতে উঠতে শেষ। নিচে নামতে পানি নিয়ে এসছেন, এখন ও পানি নিয়ে উঠতে হবে। পানি নিতে হবে, লাঠিও নিয়ে নিয়ে। ভাই তোমার যাইতে হবে না। যদি এনাফ স্ট্যামিনা থাকে তাহলে ওঠেন, সমস্যা নাই। গাড়ি নিয়ে ওঠার কোনো অপশন আছে? হ্যাঁ গাড়ি নিয়ে অপশন আছে। গাড়ি নিয়ে ওঠার অপশন? হ্যাঁ হ্যাঁ। কোন পাশে? ইকো পার্ক ধরে। ইকো পার্ক ধরে একদম জায়গা ওখানে গাড়ি যাবে? একদম এই ফার্স্ট মন্দিরটা যাবে, এটা যাবে না। যেতে পারবো। ও নারায়ণগঞ্জ থেকে আসছে। এখন আমি উঠছি চন্দ্রনাথ মন্দিরে। দীর্ঘ সময় পর অনেকটা পথ পাড়ি দিয়ে সেই বিখ্যাত সীতাকুণ্ড, যেখানে আমরা সীতার মন্দিরগুলো চিনি, সেই মন্দিরে উঠছি এবং শ্রী চন্দ্রনাথ মন্দিরে উপরে ওঠার চেষ্টা করছি। আপনারা দেখলে আনন্দিত হবেন যে এই সেই ভারতবর্ষের বিখ্যাত, যা রাম সীতার গল্প আমরা শুনেছি, সেই সীতার মন্দিরটা অনেক উপরে আছে। ওইখানে আমরা হেঁটে যেতে পারবো না, চেষ্টা করব গাড়ি নিয়ে যেতে। আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আজকে মন্দিরটাকে সুন্দরভাবে ঘুরানো এবং ঘুরিয়ে দেখার চেষ্টা করব। যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা দেখানোর জন্য। এখন আমরা ঢুকতেছি শ্রী শ্রী ভবানী মন্দিরে। শ্রী শ্রী ভবানী মন্দির। ও এইটুকুটাই তো হয়ে গেলাম। বাপরে বাপ, 2 ঘন্টা কেমনে? এটা হচ্ছে শ্রী শ্রী ভবানী মন্দির। আমরা দেখতে পাচ্ছেন আশপাশের লোকেশনটা। এখানে আছে, আমরা এখন আরেকটু উপরে যাব। এটা কি ভাবছে ভাই? এখানে অনেকে অনেক কিছু নিয়ত থাকে, আকাঙ্ক্ষা থাকে, নিয়ত করে ভাবছে। হ্যাঁ ও এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড মহাতীর্থে। এটা কি মহাতীর্থ? না না, এটা হচ্ছে শ্রী শ্রী মহাতীর্থ মন্দির। উঠে এসেছি মন্দির, এখানে পূজার স্থান আছে।
অনেকটা জিনিস দেখতে পাবেন আপনারা। উহ, এখানে যে পূজা অনেক পুরনো প্রাচীনতম মন্দিরগুলো। অনেক প্রাচীন, হ্যাঁ। হ্যাঁ, হয়তো কয়েকশো বছরের পুরানো। এই যে মন্দির দেখতে পাচ্ছেন কয়েকশো বছরের পুরানো। এইখান থেকে তো কাছেই দেখা যায়, কিন্তু অনেক ঘুরে উঠতে হয় মনে হয়, হ্যাঁ ভাই। ওই রোডটা আপনি অনেক উঁচু না, আপনি চোখে ঝাপটা দেখতেছেন, আপনি বুঝছেন না? এইটা দেখা যাচ্ছে কিন্তু অনেক কাছে, কিন্তু এটা যদি আমি যাইতে যাই, এই মন্দিরে এখন যদি যাইতে চাই, আমার 2 ঘন্টা সময় লাগবে এখানে উঠতে। তাহলে কত দূরে বুঝতেই পারতেছেন। কিন্তু আমার কাছে মনে হইতেছে এই তো এইখানেই, 5 মিনিটের বেশি লাগার কথা না। কিন্তু এখানে যারা উঠছে প্রত্যেকেই 2 ঘন্টা যাইতে, 2 ঘন্টা আসতে। হয়তো আসতে একটু সময় কম লাগে বললো, 2 ঘন্টা লাগবে যাইতে।